প্রত্যেকদিন ভাবি আমি মিষ্টি খাওয়াটা বন্ধ করে দেবো, চা খাবো না, চা খেলে খুব বাজে শরীরের পক্ষে হচ্ছে খাওয়াটা, ডায়েটিংটা শুরু করতে হবে, ওয়েট বেড়ে যাচ্ছে। কিন্তু হাতের সামনে যদি এরকম একটা লোভনীয় মিষ্টি থাকে, সেই মিষ্টিটা না খেয়ে আমি কি করে ডায়েটিংটা করি বলুন তো। মিষ্টিটা দুদিন আগে বাড়িতে মা করেছে, দুধ পুলি মিষ্টি, না ময়দা বা চালের গুঁড়ো দিয়ে না, এটা পাউরুটি দিয়ে তৈরি করা। আজকে লোভ সামলাতে না পেরে আমি একটা খেয়েই নিচ্ছি। জানি না আমার ডায়েটিংটা কবে থেকে শুরু হবে, আর ডায়েটিংটা কি করে শুরু করব, মিষ্টিটা খাওয়া বন্ধই তো করতে পারছি না। হাতের সামনে মিষ্টিটা রেখে আমি আর কথা বলতে পারছি না। আমি মিষ্টিটা খাই, আর আপনারা একবার রেসিপিটা দেখে নিন, বাড়িতে একবার বানিয়ে দেখুন তো আপনাদের ভালো লাগে কিনা। ক্ষীর দেওয়া দুধের পুলি, তাহলে আমি খাই, আপনারা রেসিপিটা দেখুন। প্রথমে কিছুটা দুধ আমরা জাল দিয়ে নেব, ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর থিকনেসটা হবে ঠিক এরকম, খুব পাতলা নয় খুব গাঢ়ও নয়। আর যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে কিছুটা ক্ষীর, ক্ষীরের মধ্যেও অল্প চিনি দিয়ে দেবো। এবার মেন ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের সেটা হচ্ছে পাউরুটি। পাউরুটিটা আমরা এরকম গোল গোল করে শেপে কেটে নেব, আর এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপাতে হবে এই কারণে যাতে সেটা বেলতে সুবিধা হয়। আপনাদের বাড়িতে যেরকম জিনিস অ্যাভেলেবেল তার মধ্যে ভাপিয়ে নেবেন। এবার এটাকে গোল গোল যে পাউরুটিগুলো ছিল সেগুলোকে হালকাভাবে বেলে নিয়ে একটা ময়দার লেয়ার আমরা দিয়ে দেবো। ময়দা একটু জল দিয়ে গুলে চারপাশটা দিয়ে দেবো যাতে মুখটা আটকানো যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আপনাদের পরিমাণ মতো, আপনারা যেরকম ক্ষীর খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন। সেই পরিমাণ মতো দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আমরা বন্ধ করে নেবো যাতে মুখটা খুলে না যায়, সেই জন্য আটার প্রলেপটা বা ময়দার প্রলেপটা দেওয়া। এবার আমাদের বেশি কাজ বাকি নেই, এটাকে হালকা গরম তেলে আমরা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, হালকা কম আঁচে যাতে ভালো করে ভাজা হয়। এবার ভেজে নেওয়া হয়ে গেলে আমাদের যে দুধের গ্রেভিটা তৈরি করা ছিল তার মধ্যে দিয়ে দেবো, তাহলে হয়ে গেল আমাদের আজকের রেসিপি।